না, অব্যবস্থার জন্য তো দায়ী করা হবে। লোকে দেখতে এসেছিল মেসিকে, দেখে গেল পাশে একজন মেসো ঘুরে বেড়াচ্ছেন, এবং হাজার হাজার টাকা দিয়ে যারা টিকিট কেটেছেন তারা লায়নেল মেসিকে দেখতে পারলেন না। মনের দুঃখটা বুঝতে পারি। আজ আমি এখনও মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা দেখতে যাই যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু জলের বোতল আমাদের বাইরে রেখেই ঢুকতে হয়। কী করে জলের বোতল গেল, কি করে অত মানুষ ভেতরে ঢুকলেন মাঠের এরিনার মধ্যে যেখানে মেসিকে ঘিরে রাখা হয়েছিল? ক্লোজ প্রক্সিমিটি পাস যদি অর্গানাইজার চেয়েও থাকে, সেটা ইস্যু করলো কে? ইস্যুইং অথরিটি তো ওখানকার পুলিশ। সে পুলিশ কী করে ইস্যু করলো? সে জানে না কত ইস্যু করছে। আর নাকি ক্লোজ প্রক্সিমিটি পাস ছাড়াই মাঠে মেসিকে ঘিরে থাকতে এত দিয়ে দিয়েছে, কারণ তৃণমূলের নেতা নেত্রীদের লোক রয়েছে বলে পুলিশ কিছু বলতে পারেনি। এগুলো সব প্রশ্ন উঠছে। গোষ্ঠপালের মূর্তির পাদদেশে কিংবদন্তি প্লেয়ার, কিংবদন্তি ফুটবলার আমাদের মোহনবাগান, ইস্টবেঙ্গল, কলকাতার ফুটবল, বাংলার ফুটবল না, ভারতীয় ফুটবলের আইকন গোষ্ঠপাল, তার সামনে এসেই তো আজকে দুঃখের কথাটা আমাদের রাখতে হবে।